أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستقم كما أمرت إلى آخر الآية। অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন সকল উপস্থিত আবনায়ে আনোয়ার এবং উপস্থিত সকল আপনাদের শ্রদ্ধেয় আসাদুল কিরাম। আসলে কারো সে হবে অন্ধকার মুফতি সাহেব বলেন, সমস্যা নেই, ক্যামেরাতে স্পিকার লাগানো। চমৎকার একটি বিষয়তে আল্লাহ তাআলা উপস্থিত করেছেন। আসলে এই সম্মেলন এটা একবার নয়, বরঞ্চ এই সম্মেলন শুরু হয়েছে হাত্তাল মাউত, ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এই সম্মেলন এর দ্বারা আমরা কি পাবো এবং কি আমাদের আকাঙ্ক্ষা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল হুদের মধ্যে 112 আয়াত, শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফাস্তাকিম কামা উমিরতা। নবীকে কেন্দ্র করে, নিজের মাহবুবকে কেন্দ্র করে, আপন হাবিবকে লক্ষ্য করে মহান আসমানের মালিক উনি বলে দিলেন যে আপনি কি করেন, আপনি সত্যের উপরে অটল অবিচল থাকেন। কিরকম অবিচল থাকবেন? কামা উমিরতা, যেমন আপনাকে নির্দেশ করা হয়েছে। এখান দ্বারা মুফাসসিরে কেরাম দুটি উক্তি লিখেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, এই যে এত বিশাল সমুদ্রের মধ্যে কোরআনের হাজার হাজার শব্দ এবং শত শত যেখানে সূরা, এগুলোর মধ্যে থেকে কত বিভিন্ন রকমের সূরা এবং শব্দগুলো আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছেন। এগুলো পাওয়ার পরে নবীজি এমন কোনো কথা ব্যক্ত করেননি যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল হুদের আয়াত নাজিল হওয়ার পর ব্যক্ত করেছেন। নবীজি বলেছেন যে এই আয়াতটাই আমাকে বৃদ্ধ করে দিয়েছে। কেন নবীজি এই কথা বললেন? মুফাসসিরে কেরাম দুটি সম্ভাবনা